সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা 2015 সালের একটা সিনেমাটার নাম হচ্ছে লাভ ম্যারেজ। তো এটা পুরোপুরি একটা রোম্যান্টিক কমেডি জনরার ছবি, যেখানে কমেডিটা এবং রোম্যান্টিক বিষয়টার উপর বেশি ফোকাস রাখা হয় ছবিটার মধ্যে। তো সেই ছবিটাকে নিয়ে কথা বলে, ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস এবং মিশা সওদাগর। তো শাকিব খান, অপু বিশ্বাস এবং মিশা সওদাগরের আবার একটা সুপারহিট সিনেমা, যেটার নাম হচ্ছে লাভ ম্যারেজ, যেটা 2015 সালে রিলিজ করেছিল। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, লাভ ম্যারেজ ছবিটা যদি আমি কথা বলি, তো গল্পটা কেমন সেই বিষয়ে যাওয়ার আগে এই ছবির পরিচালক এবং সঙ্গীত কারা কারা করেছেন সেই বিষয়টা আগে দেখে নিই। তো এই ছবির পরিচালক ছিলেন হচ্ছে শাহিন সুমন, এবং ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন তাপসী ফারুক। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন দেলোয়ার হোসেন দিল, এবং ছবিটার সুরকার হিসেবে কাজ করছেন হৃদয় খান এবং আলী আকরম শুভ। তো হৃদয় খান তিনি কিন্তু বেশ ভালো গান গাইতেন। এবং পাশাপাশি ছবিতে অভিনয়ের যদি কথা বলি, এখানে আমরা শাকিব খান, অপু বিশ্বাস এবং মিশা সওদাগরের কথা তো বললাম, পাশাপাশি সাদেক বাচ্চু, কাবিলা সহ আর অনেকে কিন্তু ছবিটা রয়েছে। এবার আসি ছবিটার গল্পটা কেমন। তো গল্পটা আমরা দেখতে পাই যে শাকিব খান তিনি হচ্ছে ঢাকার একজন ছেলে, একটা ইয়ং ছেলে, সে লাভ ম্যারেজ করে বিয়ে করতে চায় এবং তার নাম হচ্ছে নয়ন। এবং সে খালি বলো সে ফোকর দালালি মেরে এদিক ওদিক ঘুরে বেড়ায়। এবং তার হঠাৎ করে সে নয়নিকা বলে একটা মেয়েকে দেখতে পায়, যে ক্যারেক্টারটা প্লে করেছে অপু বিশ্বাস, এবং তাকে তার ভালো লেগে যায়। সে একজন বড়লোক বাপের মেয়ে, এবং তাকে তার ভালো লেগে যায় এবং সে তাকে বিয়ে করতে যায়। কিন্তু দেখা যায় যে নয়নিকা বলে যে মেয়েটা, সে কিন্তু শাকিব খানকে একদমই পছন্দ করে না। কিন্তু কেসটা হয়ে যাচ্ছে কি, যখন আবার টাটা বলে একটা ক্যারেক্টার আসছে, যেখানে মিশা সওদাগর, সেও আবার নয়নিকার পেছনে পড়ে যাচ্ছে। এবং সেই সমস্ত প্রতিকূলতাকে জয় করে কি মানে শাকিব খান তার প্রেমিকাকে পায়, সেটাই জানতে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে লাভ ম্যারেজ। তো দেখুন, ছবিটার মধ্যে যদি আমি গল্প ওয়াইজ দেখি, বা আমি যদি সমস্ত কিছু মাইন্ডসেট বাইরে রেখে শুধু একটা মজা পাওয়ার জন্য সিনেমাটা দেখি, সেখানে হয়তো কিছু কিছু আনলজিক্যাল কিছু জিনিস থাকবে, যেগুলো দেখে হয়তো মাইন্ডসেট মনে হবে যে কেন, সেই সমস্ত জিনিস আমি ছেড়ে দিয়ে যদি সিনেমাটা দেখি, আমার মনে হবে সিনেমাটা ঠিকঠাক সিনেমা। বাট আমি যদি সেই সমস্ত বিষয় দিয়ে ভাবনা চিন্তা করে সিনেমাটা দেখতে বসি, কোথাও না কোথাও এই সিনেমাটা আপনার কিন্তু বোরিং করবে। তার কারণ হচ্ছে, সিনেমাটার গল্পটা তো বলে দিলাম, জাস্ট একটা খাঁচড়ামো টাইপের গল্প, যেখানে আমরা দেখতে একটা ছেলে একটা মেয়ের পেছনে ঘোরাঘুরি করছে, এবং না ভিলেনটাও সেই নায়িকাটাকে বিয়ে করতে যাচ্ছে। এই হচ্ছে সিনেমার কনসেপ্ট। এর থেকে বেশি কিছু কনসেপ্ট সিনেমাটার মধ্যে নেই। তবে সিনেমার ভালো দিক যদি বলতে হয়, দেখুন, যতবারই শাকিব খান এবং অপু বিশ্বাসের কেমিস্ট্রি ছবির বা পর্দার মধ্যে ফুটে ওঠে, সেটা দেখতে বেশ ভালো লাগে। ছবিতে মিশা সওদাগরের লাউড চেঁচানো, সেটা আর যাই হোক, অন্য কেউ চেঁচালে একটু অন্যরকম লাগে, বাট মিশা সওদাগর যখন চেঁচায়, সেই জিনিসটা শুনে 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 আমরা অভ্যস্ত হয়ে গেছি, এবং আমাদের কিন্তু দেখতে অতটা খারাপ লাগে না। অ্যাকশনগুলো মোটামুটি ঠিকঠাক। ছবির গানগুলো, এই ছবির গান হচ্ছে সব থেকে হাইলাইট পয়েন্ট। এই ছবির প্রত্যেকটা গান খুব ভালো হয়েছে, প্রত্যেকটা গান। এবার বিশেষ করে হৃদয় খান যে কটা গান গেয়েছেন, সেই কটা গান তো অসাধারণ ছিল। তো ওভারঅল আমি এটুকুই বলতে পারি, গান এবং মানে মিউজিক ব্যাকগ্রাউন্ডটা খুব দারুণ ছিল। পাশাপাশি ছবির কিছু রোম্যান্টিক সিন, সেগুলো দেখতে ভালো। ছবির মধ্যে কয়েকটা সিন কমেডি রয়েছে, যেগুলো কিন্তু ওয়ার্ক করে। বাকি তাছাড়া ছবিটার মধ্যে সেরকম কিছু ওয়ার্ক করার মতো সেরকম কিছু জিনিস নেই। এবার তারপরেও যদি মনে হয় আপনাদের ছবিটা দেখতে ইচ্ছা করছে, অবশ্যই ছবিটা দেখতে পারেন। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।